আসসালামু আলাইকুম। এডুফ্লাইজ চ্যানেলের গ্রাফিক ডিজাইনের ভিডিও টিউটোরিয়ালের অ্যাডোবি ফটোশপের ৫ম নাম্বার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি হোসেন সিয়াম। গত ভিডিওতে আমরা কি দেখেছিলাম? গত ভিডিওতে আমরা যে বেসিক দুটো টুলস আমরা দেখেছিলাম, এই দুটো টুলসের কাজ আমরা দেখেছিলাম। তো আমি তো বলে দিয়েছি যে আমরা দুইটা টুলসের কাজ আস্তে আস্তে শিখবো, যেহেতু আমরা বেসিক ফটোশপ শিখতেছি। তো গ্রাফিক ডিজাইনের জন্য তো আমরা বেসিক দুইটা টুলস করে আস্তে আস্তে শিখতে থাকবো। আর আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকবেন। আগের টিউটোরিয়ালগুলো যদি কেউ না দেখে থাকেন তাহলে আগের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন আমাদের প্লেলিস্ট থেকে। তো যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিওগুলো পেতে। আর আমাদের ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ গ্রাফিক ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল বলেন বা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপের টিউটোরিয়াল পেতে চলে আসবেন আপনি ইউটিউবে। তো ইউটিউবে এসে বরাবরের মতো এই সার্চ দিবেন এডুফ্লাইজ, EDUFLYZ, এডুফ্লাইজ লিখে সার্চ দিবেন। এরপরে আমাদের চ্যানেলের ভিতরে আসার পরে দেখেন এখান থেকে পাবেন কি প্লেলিস্ট পাবেন। এখান থেকে যদি আপনি প্লেলিস্টে আসেন, দেখেন প্লেলিস্টে আসার পরে আমরা কিন্তু এখানে অনেকগুলো প্লেলিস্ট দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? প্রথমে একটি দেখতে পাচ্ছি যে 1 মিনিট ইন ইংলিশ, তারপর গ্রামার ইন 5 মিনিটস। এরকম কিন্তু আপনি অনেক পেয়ে যাবেন, এখানে প্লেলিস্ট পেয়ে যাবেন। এরপর একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখান থেকে যদি আপনি অ্যাডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়ালের ভিতরে যদি ঢোকেন তাহলে কিন্তু গ্রাফিক ডিজাইনের যে অ্যাডোবি ফটোশপের যে টিউটোরিয়ালগুলো আছে আপনি কিন্তু এখানে পর্যায়ক্রমে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি আরেকটু নিচে আসেন, দেখেন নিচে আসার পরে এখানে পেয়ে যাচ্ছে আমরা যে গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়াল। আপনি যদি এই প্লেলিস্টে ঢোকেন তাহলে কিন্তু আমাদের পর্যায়ক্রমে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে শুরু করে ফটোশপের সমস্ত টিউটোরিয়াল কিন্তু এখানে পেয়ে যাবেন। তো তারপর আবার এখানে আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল। আপনারা যদি কেউ অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে শুরু করতে চান গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকেও শুরু করতে পারেন। তো এখানে আপনি 3টা প্লেলিস্ট পেয়ে যাবেন এখানে। বা এখানে যদি আপনি গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়াল যদি ঢুকে যান সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ দুইটা টিউটোরিয়ালই কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, তো আজকে কি করব? বরাবরের মতোই আজকে আমরা আরো দুইটা টুলসের কাজ শিখবো। আজকে আমরা আরো দুইটা চমৎকার টুলসের কাজ শিখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি টুলসের কাজ শিখবো। আজকে আমরা যে ক্রপ টুলসের কাজ শিখবো, আর একটা আমরা আই ড্রপার টুলসের কাজ শিখবো। আই ড্রপার টুলসের কাজটা আপনারা অনেকে পরিচিত, কারণ আমি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে আমি টিউটোরিয়াল গুলো করিয়েছিলাম, আপনারা অনেকে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল গুলো দেখেছেন। তো আপনারা যারা দেখেন না তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল দেখে শুরু করতে পারেন গ্রাফিক ডিজাইনের কোর্সটা। তো দেখেন অ্যাডোবি ফটোশপে এসেও কিন্তু আমরা আইড্রপার টুলসের কাজটা দেখতে পাচ্ছি। তো আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস করেছেন তারা তো অলরেডি জানেনই যে আইড্রপার টুলসের কাজ কি। তো এখানে একটু ভিন্ন ধরনের আছে, একটু বেশি অপশন আছে। তো আমি সব আপনাদেরকে দেখিয়ে দিব না ইনশাআল্লাহ। তো দেখেন আজকে কি দেখবো আমরা, একটা এট ফার্স্ট বল ক্রপ টুলস। তো ক্রপ টুলস আসার পরে আমরা যদি মাউসের রাইটে ক্লিক করি, দেখেন এখন কি পাচ্ছি আমরা এখানে অনেকগুলো ক্রপ টুলস এর ভিতরে আরো কয়েকটা সাব টুলস পাচ্ছি। প্রথমটা আপনার ক্রপ টুলস, তারপর আপনার পার্সপেক্টিভ ক্রপ টুলস, আর এটা আপনার স্লাইস টুল, আর স্লাইড সিলেক্ট টুলস। তো এক এক করে আমি সব করার কাজই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এট ফার্স্টে আমরা কি দেখবো আজকে? এট ফার্স্ট আমরা ক্রপ টুলস এর কাজ দেখবো। তো তার আগে আমি বলে দিই যে ক্রপ টুলস এর কাজটা আসলে কি। ক্রপ টুলস এর কাজটা এরকম, দেখেন আমরা যখন যদি কোনো জায়গায় আমরা ফর্ম ফিল আপ করতে চাই, সাপোজ আমাদেরকে বলে দেয় যে আপনাদের স্ট্যাম্প সাইজের ছবি লাগবে বা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আমরা যদি পাসপোর্ট করতে চাই, তো সেক্ষেত্রে কি আমাদের একটা নির্দিষ্ট একটা সাইজ কিন্তু বলে দিতেছে। তো এখানে কি করবো আমরা ক্রপ টুলস এর মাধ্যমে কিন্তু আমরা সেই সাইজটা নিয়ে নিতে পারবো। এছাড়াও আমরা দেখেন আমরা যখন ফেসবুকে আমাদের কভার ফটো আপলোড করি, অনেকের আগেই প্রবলেমটা হতো, এখন ফেসবুক নিজেই রেশিওটা ম্যাপ করে আপনার করে দেয়, পিকচারটা আপনাকে ওইভাবে সেট করে দেয়। তো তারপরেও দেখা যায় অনেক আমরা ফেসবুকে কভার ফটো আপলোড করতেছি, দেখা যাচ্ছে যে আমাদের এরকম হয় যে আপলোড করেছি আমাদের মাথায় দেখা যাচ্ছে না, আমাদের নিজের টুকু দেখা যাচ্ছে। তো এভাবে কি ওইখানে একটা নির্দিষ্ট কিন্তু আমাদের একটা আপনার সাইজ আছে, ইমেজ একটা সাইজ আছে। তো ওইটাও কিন্তু আমরা ক্রপ টুলস এর মাধ্যমে আমরা করে নিতে পারবো। তো আসেন আমরা ক্রপ টুলস এর কাজটা দেখে নিই। আমি আপনাদেরকে বলে দিলাম ক্রপ টুলস আসলে কোথায় কোথায় ইউজ হয়, সেটা এট ফার্স্ট আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো ক্রপ টুলস এর কাজটা কি? ক্রপ টুলস এর কাজটা দেখেন আমরা যদি ক্রপ টুলসে আসি, ক্রপ টুলসে ক্লিক করার পরে দেখেন আমরা 3টা অপশন পাবো এখানে। একটা পাচ্ছি আপনার রেশিও পাচ্ছি, আর দুইটা এখানে হাই দুইটা আমরা দিয়ে দিতে পারবো। তো এট ফার্স্ট আপনাদেরকে আমি কি দেখাবো? এট ফার্স্ট আপনাদেরকে আমি রেশিও দেখাবো। তো রেশিওর জন্য কি দেখেন, তারা অবশ্যই একটা ইমেজ আপনি এখানে এনে নেবেন। আমি অলরেডি একটা ইমেজ এখানে এনে নিয়েছি। তো এখন আপনাদের আমি দেখাবো কিভাবে ক্রপ করে। তো দেখেন এখানে যখন আমি আসলাম, এখানে পাচ্ছি রেশিও পাচ্ছি, দেন আমরা কি পাচ্ছি দেখেন এখানে অরিজিনাল রেশিও পাচ্ছি, যে আমাদের একটা ইমেজের যে অরিজিনাল একটা রেশিও মানে অরিজিনাল যে একটা সাইজ ছিল এটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি।
আর হচ্ছে দেখেন এখানে 1:1 স্কোয়ারে আমরা স্কোয়ার শেপে আমরা এখানে ক্রপ করতে পারতেছি। তারপর হচ্ছে আমরা দেখেন এখানে 4:5 এ আমরা পারতেছি। তারপর হচ্ছে আমরা দেখেন এখানে 5:7 এ পারতেছি। তো এইভাবে কিন্তু আমরা ক্রপ করে নিতে পারবো। আর হচ্ছে দেখেন যদি আমাদের ইমেজ হচ্ছে এইটুকু ক্রপ হবে, এরপর হচ্ছে চাচ্ছি যে আমরা একটু সরে গেছে, দেখেন এটাকে যদি আমরা এখন এই দিকে নিয়ে আসি, সাপোজ ইমেজটাকে যদি আমরা এখন এই দিকে নিয়ে আসি, তাহলে আমাদের এই বরাবর ক্রপ হবে। তো এইভাবে হচ্ছে ক্রপ করতে পারবেন। এখান থেকে আপনার রেশিও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই যে এখান থেকে আপনার রেশিও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো 1:1 দিয়ে আগে কেটে দেখাই আপনাদেরকে, দেখেন। তো আমি চাচ্ছি যে এরকম বরাবর কাটবো। তো যদি আপনাদের ইমেজটা এরকম থাকতো সেক্ষেত্রে কি করবেন, আমি বলেছি যে এইভাবে আপনি জাস্ট কারশটটাকে নিয়ে এইভাবে আপনি এইদিকে সরিয়ে কমিয়ে নিতে পারবেন বা মাউসটাকে সরিয়ে নিতে পারবেন। এখন যদি দেখেন কিভাবে ক্রপ করব, আমাদের কিন্তু একটা আমরা রেশিও এখান থেকে দিয়ে দিয়েছি বা আমাদের একটা সাইজ কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন যদি আমরা দেখেন এখান থেকে যে টিক চিহ্নটা আছে, টিক চিহ্নটা যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু একটা যে আমরা যে নির্দিষ্ট 1:1 স্কোয়ার সাইজ আমরা দিয়েছিলাম সেভাবে কিন্তু আমরা একটা ক্রপ করে নিতে পারতেছি। এভাবে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের, তারপর হচ্ছে আপনি স্ট্যাম্প সাইজের, তারপর হচ্ছে আমি বললাম যে ফেসবুকের যে কভার ফটো, তো ওইখানেও কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু আপনার সাইজ আছে, এটা আপনার গুগল করে দেখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে এভাবেও ক্রপ করে নিতে পারবেন। তো দেখেন এখান থেকে যদি আমি আরো ভাবে ক্রপ করতে পারতেছি, দেখেন যে এই আরেকটা অপশন পাচ্ছি আমরা 16:9। এটা কি, এটা হচ্ছে আপনার এইচডি রেজুলেশনের যে একটা ইমেজ সাইজ, এটা আমরা এইভাবে ক্রপ করে নিতে পারবো। দেখেন তো এখান থেকে যদি আমরা এখন টিক মার্কটাকে ক্লিক করে দিই, তখন কিন্তু এভাবে আমাদের ক্রপ হয়ে যাচ্ছে। তো এভাবে আশা করি আপনারা ক্রপ টুলসের কাজটা শিখে নিতে পেরেছেন। ক্রপ টুলসের কাজটা এক কথা বলতে গেলে কি, এটা হচ্ছে আপনার যে আমরা যে ক্রপ করব বা কাটবো সেটা হচ্ছে আপনার ক্রপ টুলস। আমরা নির্দিষ্ট সাইজ এখানে কেটে দিতে পারবো। আর হচ্ছে আমরা দেখেন এখানে কিন্তু একটা ইয়েও দিতে পারি। সাপোজ যে আমরা ক্রপ টুলস আসার পরে এখান থেকে আমরা কিন্তু আমাদের কাস্টম একটা সাইজও কিন্তু এখান থেকে আমি দিয়ে দিতে পারবো। সাপোজ এখানে একটা উইথ দিয়ে দিলাম হচ্ছে আপনার দেখেন 10 দিয়ে দিলাম সাপোজ, আর হচ্ছে আমরা এখানে 8 দিয়ে দিলাম। আমাদের কিন্তু আমাদের নিজের ইচ্ছা মতো কিন্তু আমরা সাইজ এখানে একবারে বসিয়ে দিতে পারবো। তো এভাবেও কিন্তু আমরা ক্রপ করে নিতে পারবো। এখন দেখেন যদি আমরা এই যে টিক মার্কে ক্লিক করি, তাহলে কি দেখেন আমাদের এটাও কিন্তু ক্রপ হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু একবারে উইথ এর হাইটটা দিয়েও কিন্তু আমরা ক্রপ করে নিতে পারবো। তো আশা করি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এরপরে আমরা আর একটা টুলসের কাজ দেখবো। দেখেন আর একটা টুলসের কাজ হচ্ছে দেখেন এখানে, সেটা হচ্ছে আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে গেছি, তার আগে এটা বলে নিই, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো আরেকটা টুলসের কাজ দেখবো। এরপরে আমরা দেখেন আরেকটা টুলসের আছে পার্সপেক্টিভ ক্রপ টুলস। এটা পার্সোনালি আমি যখন আমার অনেক পছন্দ, আমি যখন নতুন অবস্থাতে ছিলাম তখন কিন্তু আমার এই টুলসটা আমি কাজটা অনেক বেশি ইউজ করেছি। কারণ হচ্ছে দেখেন কেন ইউজ করেছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। এটার জন্য অ্যাট ফার্স্ট চলে যেতে পারি আমরা, যে গুগল আসতে পারি। সাপোজ এখান থেকে এই বিজনেস কার্ডটা আমি নিব, এই বিজনেস কার্ডটা আমি আপনাদের ওই ক্রপ পার্সপেক্টিভ ক্রপ টুলসের মাধ্যমে আমি কাজটা দেখিয়ে দিব আসলে ওটার কাজ কি। সাপোজ আমি এই বিজনেস কার্ডটা নিতেছি, দেখেন এইটা আমি আরেকটা কাজ বলে দিতেছি, এখানে আপনার সেভ করা লাগবে না। দেখেন আপনি যদি মাউসের রাইটে ক্লিক করেন, তারপর কিন্তু একটা অপশন পাচ্ছেন যে আপনার কপি ইমেজ, এখান থেকে আপনার কপি ইমেজ করে দিতে পারবেন। দেন আসেন এখন যদি আমরা ওই ইমেজটা কিন্তু আমরা সেভ করিনি, ওইটাও কিন্তু আমি আপনাদের আজকে একটা অ্যাডভান্স কাজ দেখিয়ে দিই, মানে এটা অনেকে হয়তো জানে না, তো সেটা আমি আজকে আপনাদেরকে বলে দেবো। ওখানে কিন্তু আমরা কপি করে এসেছিলাম। এখন যদি আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে দিই, অর্থাৎ পেস্ট হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমাদের যে উইদার হাইট, এইখানে কিন্তু আমরা উইদার হাইট যে ইমেজটা আমরা ওইখানে কপি করেছিলাম, ওই ইমেজের উইদার হাইট কিন্তু এখানে বসে যাবে। তো আপনাদের আর সেভ করা লাগবে না যদি আপনার নেক্সট ডে এরকম নিতে চান। এভাবে আপনার কিন্তু উইদার হাইট কিন্তু আমরা ডিরেক্ট বসিয়ে দিতে পারি। এখন যদি আমরা ক্রিয়েট করি যে আমরা ওই যে আমার বিজনেস কার্ডের যে আমার একটা সাইজ ছিল, ওই মাপের কিন্তু একটা আর্টবোর্ড আমাদের এখানে ওপেন হয়ে যাবে। এখন যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে দিই এখানে দেখেন, তাহলে কিন্তু আমাদের ওই ইমেজটা এখানে চলে আসতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন, দেখছেন কত একটা মজাদার কাজ। তো এইভাবে আপনারা ক্লাস করতে থাকুন। আমি যেহেতু হুসাইন সিয়াম আপনাদের সাথে আছি, আপনারা গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন বিনামূল্যে এবং খুবই সহজে। তো দেখেন আর আপনাদের এই ইয়াটাও আপনাদের এই টেকনিকটা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন নিচে। তো দেখেন এখানে কি দেখেন, এখানে হচ্ছে আমরা কি পার্সপেক্টিভ টুলসের কাজটা আমরা শিখবো। এটার কাজটা কি দেখেন, এই দেখেন তার আগে আমি বলে নিই যে আমরা যখন আমি তো বলেছি নতুন অবস্থাতে আপনারা, আমি Adobe Illustrator টিউটোরিয়ালে বলে দিয়েছিলাম গ্রাফিক ডিজাইনের, যে নতুন অবস্থাতে আমাদের বেশি বেশি করে আমাদের ডিজাইনগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। অন্য ডিজাইনগুলো আমরা দেখে দেখে প্র্যাকটিস করবো, বেশি বেশি কপি করে থাকবো, তাহলে কিন্তু আমরা ডিজাইন আইডিয়া মাথায় আসবে এবং আমরা ডিজাইন কিন্তু শিখতে পারবো। তো দেখেন এই প্রথম অবস্থাতে আমাকে একজন কমেন্ট করেছিল, আমি যখন Adobe Illustrator বিজনেস কার্ডের টিউটোরিয়াল বানাই তখন আমার কমেন্ট করেছিল যে ভাইয়া আমরা যখন আমি বলেছিলাম যে গ্রাফিক রিভার থেকে আমরা ইমেজগুলো বা আমরা পিকচারগুলো নিয়ে এখান থেকে আমরা করতে পারি, কাজ শিখতে পারি। তো সেক্ষেত্রে আমাকে বলেছিল ভাই এখানে ইমেজগুলোতে একটু ব্যাকা মানে মকআপ করা, তো এগুলো এটা হচ্ছে আপনাকে মকআপ বলে, আমি মকআপও দেখিয়ে দিব মনে পড়ে। অনেকের ক্ষেত্রে মকআপগুলো ব্যাকা থাকতে পারে বা বাঁকা থাকতে পারে, সেটার ক্ষেত্রে কি হচ্ছে দেখেন
আমাদের কিন্তু ডিজাইন প্র্যাকটিস করতে প্রবলেম হতে পারে। দেখেন এখানে কিন্তু আমরা যদি এটা যদি সোজা থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা ডিজাইনটা খুব ভালোভাবে করতে পারতাম বা এটাকে কপি করতে পারতাম খুব ভালোভাবে। এখন বেঁকা থাকার কারণে আমরা কিন্তু ভালোভাবে কপি করতে পারতেছি না। তো দেখেন এই প্রবলেমটা সলিউশন কিন্তু আমরা এখানে পার্সপেক্টিভ টুলসের কাজ দিয়ে করতে পারবো। খুবই ইন্টারেস্টিং। দেখেন এখন যদি আমরা এই পার্সপেক্টিভ টুলসে আসি, মাউসের রাইটে ক্লিক করে এখানে কি আসবো, আমরা মাউসের রাইটে ক্লিক করার পরে পার্সপেক্টিভ ক্রপ টুলসে আসবো। এখান থেকে দেখেন এখন যদি আমরা এইখানে একটা ক্লিক করি, দেন হচ্ছে আমরা এইখানে একটা ক্লিক করি, মনে করেন পার্সপেক্টিভ টুলস হচ্ছে আপনার আমরা 4টা পয়েন্ট নিয়ে যেতে পারবো এখান থেকে। তো এখন যদি আমরা এইখানে একটা ক্লিক করে দেই, দেখেন ক্লিক করে দিলাম। এখন কি করবো আমরা ক্রপ টুলসের মতো আমরা যদি এখানে টিক মার্কে ক্লিক করে দিই, এখানে দেখেন আমরা যদি টিক মার্কে ক্লিক করে দিই আমাদের কিন্তু ক্রপ হয়ে যাবে। দেখেন আমি টিক মার্কে ক্লিক করে দিতেছি, আমাদের কিন্তু ক্রপ হয়ে গেছে। দেখেন ওইটা কিন্তু আমাদের একটু ঝামেলার ছিল, কি ছিল ওইটা হচ্ছে বাঁকা ছিল, আমরা কিন্তু ডিজাইন প্র্যাকটিস করতে পারতেছিলাম না। এই যে আমাকে একজন কমেন্ট করেছিল ভাই আমি এইভাবে প্র্যাকটিস করতে পারতেছি না, তো তাকে আমি রিকমেন্ড করেছিলাম যে গুগলে যে সার্চ দিন যেগুলো সোজা আছে ওইগুলো দেখে আপনি প্র্যাকটিস করতে থাকেন। তো দেখেন এখন থেকে কিন্তু আমরা বাঁকাগুলোও কিন্তু প্র্যাকটিস করতে পারবো আমরা এই ক্রপ টুলস ইউজ করে। মানে কি ক্রপ টুলস করতে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলসটা ইউজ করে আমরা কিন্তু এই প্রবলেমটার সলিউশন আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। তো আশা করি কিন্তু আপনি পার্সপেক্টিভ টুলসের কাজটাও কিন্তু বুঝতে পেরেছেন। দেখছেন খুবই ইন্টারেস্টিং কিন্তু। তো এটাই, এরপর আমরা আরেকটি টুলসের কাজ শিখবো, সেটা কি দেখেন। তার আগে এটা আমরা এখন ডিলিট করে দিতে পারি, এটার আমাদের এখন আর প্রয়োজন নেই। এরপর আমরা আরেকটি টুলসের কাজ শিখবো। আমরা যদি মাউসের রাইটে ক্লিক করি এখানে আসার পরে আরেকটা পাস ছিল স্লাইড টুলস আর হচ্ছে আপনার স্লাইড সিলেক্ট টুলস। এই দুটা টুলসের কাজটা আমি আপনাদেরকে আজকে জাস্ট একটা ধারণা দিয়ে দিব। আমি পরবর্তীতে এই টুলসের কাজ নিয়ে আরো ভালো আলোচনা করব পরবর্তীতে, যখন আর একটু ভিডিওগুলো একটু হোক আপনাদের মাঝে শেয়ার হোক, আপনারা একটু ডিজাইন প্র্যাকটিস করতে থাকেন, একটু আইডিয়া নিতে থাকেন। এরপর হচ্ছে আপনাদের আমি ক্লিয়ার করে দিতে পারবো খুব ভালো করে। আজকে যদি আপনাদেরকে আমি ডিটেলসে বলতে যাই আপনারা হয়তো অনেকে বুঝবেন না, সেক্ষেত্রে আমি আজকে আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে রাখবো। তো চলুন দেখে নেওয়া যায় স্লাইড টুলসের কাজটা কি। তো আমরা এখন স্লাইড সিলেকশন টুলসের কাজটা আমরা দেখে নিব, দেখেন কিভাবে কাজ করে। তো আমরা এটা ক্লিক করলাম, তো এটা দেখেন কিভাবে কাজ করবে। এটাকে আপনার ক্লিক করার পরে বা সিলেক্ট করার পরে আপনার হচ্ছে এখন কিবোর্ড থেকে অল্টার চেপে দেন হচ্ছে আপনি নির্দিষ্ট একটা পরিমাণে এখানে আপনি চাচ্ছেন যে আপনি এতটুকু বরাবর করে কাটবেন। আপনার কিন্তু এতটুকু বরাবর একটা সিলেক্ট হয়ে গেছে। এখন চাচ্ছেন আপনি সমপরিমাণে আরো কাটবেন, মানে হচ্ছে আপনি এইভাবে কাটতে থাকবেন, একটু একের অধিক কাটতে থাকবেন। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে জাস্ট এখান থেকে একটা ক্লিক করে নিয়ে নিতে পারেন, দেন আর একটা ক্লিক করে নিলেন। সাপোজ আমি 3টা ক্লিক করতেছি, তো এভাবে কিন্তু আপনার সেম মেজারমেন্টে বা হচ্ছে আপনার সেম মাপে যদি আমি বারবার কপি করতে মানে আমি কাটতে চাই একই রেশিওতে, সেক্ষেত্রে কিন্তু আমি এইভাবে কাজটা করতে পারবো। তো মানে ক্রপ টুলস সিলেকশন ক্রপ টুলস দিয়ে কাজটা করতে পারবো। এই দেখেন এই স্লাইড সিলেক্ট টুল দিয়ে কাজ করতে পারবো। তো এইটাই হচ্ছে স্লাইড টুলস আর স্লাইড সিলেক্ট টুলসের কাজটা প্রায় সেমই। তো এভাবে হচ্ছে এই কাজগুলো আপনার কখন লাগবে, যখন হচ্ছে আপনি ওয়েব ডিজাইনের জন্য যে কোনো একটা ডিজাইন করে দিবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই কাজটা লাগবে। আর হচ্ছে সাপোজ আপনি একই মাপের কাজ মানে একই মাপে ক্রপ করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও এটা লাগবে। তো আমি ডিটেলসে পরবর্তীতে আরো বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই জেনে রাখেন। তো এরপরে হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে যাই। তো আজকে এই পর্যন্তই। যদিও আমি দুইটা টুলস দেখাতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে সময়ের ডিউরেশন, টাইম ডিউরেশন অনেক বেড়ে যাচ্ছে, ভিডিও ডিউরেশন অনেক বেড়ে যাচ্ছে, সেজন্য হচ্ছে আজকে একটা টুলসই আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে আমি যে আইড্রপার টুলস, ওই আইড্রপার টুলসটা আমি আগামী ভিডিওতে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আর একটা কথা বলে রাখি, ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর একটি লাইক করে দিন। আর হচ্ছে আপনাদের সাথে যদি কেউ গ্রাফিক ডিজাইন শিখতে চায়, অর্থাৎ আপনার ফ্রেন্ড বা কোনো শুভাকাঙ্ক্ষী যদি গ্রাফিক ডিজাইন শিখতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লেলিস্টগুলা বা আমাদের চ্যানেলের লিঙ্কটা বা হচ্ছে আমাদের ভিডিওগুলো তাকেও শেয়ার করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সেও আপনার সাথে গ্রাফিক ডিজাইন শিখতে পারবে খুবই সহজে এবং বিনামূল্যে। আজকে এই পর্যন্তই। আমি হোসাইন সিয়াম বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।